আমরা সব ভুলে গেছি গো বাবা। হ্যাঁ, শুধু সংসার সংসার করে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বিষয়, এই করে করে আমরা সব ভুলে গেছি। ওরে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে আরে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে কালো সাপের মুখে সুতিয়া রয়েছি, আর কালো সাপের মুখে সুতিয়া রয়েছি। কখনো কি জানি হয়, কখনো কি জানি হয়। কালো সাপের মুখে সুতিয়া রইয়াছি, কখনো কি জানি হয়, কখনো কি জানি ওরে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, মরিনু দুঃখের তরে। আর সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, মরিনু দুঃখের তরে। জ্বলন্ত অনলি পতঙ্গ যেমন, জ্বলন্ত আড়ালে কত গনে রহ, ইচ্ছায় পুরিয়া মরে, ইচ্ছায় পুরিয়া মরে। যেমন জ্বলন্ত কত হয়ে কারে জ্বলন্ত অনলি পতঙ্গ যেমন, ইচ্ছায় পুরিয়া মরে, ইচ্ছায় পুরিয়া মরে। কি বলছে না, জ্বলন্ত অনলে পতঙ্গ যেমন ইচ্ছায় পুরিয়া মরে। মানে দেখবেন একটি আগুনের দাবানল জ্বলছে, পতঙ্গ মানে পোকা মাকড় দেখবেন ওই আগুনের কাছে গিয়ে এক এক করে ঝাঁপ দিচ্ছে। সে জানে যে আমি পুড়ে মরবো, তবুও সেই আগুনে গিয়ে ঝাঁপ দিচ্ছে। তাই আমরাও যে সংসারী জীব, আমরা কে কতটা সুখে আছি আমরাও জানি, তবুও আমরা সেই সংসার সংসার করে আমরা সব পড়ে রয়েছি। ওগো বিষ গরলে ভরল দেহ, বিষ গরলে গরল দেহ, আর কি ঔষধি আছে। ওরে বিষ গরলে গরল দেহ, আর কি ঔষধি আছে। অনন্ত কহে সাধু ধনন্তরী, অনন্ত ক্রোধী সাবধানধী, অনন্ত কহে সাধু ধনন্তরী, চরণ পরশ পাশে, চরণ পরশ পাশে। আর অনন্ত কহে সাধুধনন্তরী, চরণ দেহ পাশে, চরণ দেহ পাশে। বলোই আমার দশা কি আর হবে, আমার দশা কি আর হবে। বলোই আমার দশা কি আর হবে, আমার দশা কি আর হবে। আমার সাধু সঙ্গ নাই বা হলো, আমার দশা কি আর হবে। সাধু সঙ্গ নাই বা হলো, আমার দশা কি বা হবে। তাহলে কি বলছে না, বিষ গরলে ভরল দেহ, আর কি ঔষধি আছে। দাসে অনন্ত কহে সাধু ধরন্তরী, চরণ পরশ পাশে। তাহলে সাধু গুরুর
শরণ নিতে হবে। তার শরণ না নিলেই, যেমন একটা জায়গা কিনলে তার কি করতে হয় বাবা? রেকর্ড করতে হয় না? পাট্টা করতে হয় তো নাকি? জমি যদি কেউ কিনেন তার রেকর্ড করতে হয় তো, পাট্টা করতে হয় তো। তেমন আমরা যে এই দেহটা পেয়েছি, আমার এই দেহ জমিটার রেকর্ড করতে হবে বাবা, পাট্টা করতে হবে, তবে তো এই দেহটাকে আমি ঠিক রাখতে পারবো, তাই না? যেমন জায়গা কিনলে জায়গার পাট্টা করতে হয়, রেকর্ড করতে হয়। তাতে কি পাওয়া যায় না, বর্তমান আপনারা শস্য বীমা পেয়েছেন নাকি? শস্য বীমা পেয়েছেন তো? কৃষক বন্ধু পাচ্ছেন, পিএম কিষাণ পাচ্ছেন। কিসের জন্য? না, রেকর্ডটা আপনার আছে বলে সঠিক, তাই না? তাহলে আমার এই দেহ জমিটাকে ধরে রাখতে গেলে এরও একটা পাট্টা দরকার, রেকর্ড দরকার, আর এরও একটা খাজনা দিতে হয়, তাই না? খাজনাটা কি না, গুরু বার্ষিক। গুরু বার্ষিক বলতে বাবা না, গুরুদেব বাড়িতে এলো, চাল আলু কলা মূলা বেগুন করে গুরুদেবকে কিছু দিয়ে দিলাম, ওটা গুরু বার্ষিক নয়। গুরু বার্ষিক কথাটা হলো না, গুরুদেবের কাছে বারবার শিখার কথা বলছে গুরু বার্ষিক। তাহলে জানতে হবে আমার এই দেহ জমিটাকে ধরে রাখতে গেলে কি কি প্রয়োজন আছে। কেন না, আমার এই দেহটা 24টা তত্ত্ব দিয়ে গড়া। যেমন একটা জমির চারপাশে উগাল থাকে তো ওগালের ভেতরে ধান বীজ পোতা হয়, সার ওষুধ মারা হয়, ধান গাছটা প্রফুল্লিত হয়ে ওঠে, তবে তো 30 মণ 40 মণ করে ধান হয়। তাহলে আমার এই দেহ জমিটাও মাটির উগাল দিয়ে ঘেরা রয়েছে। ঘেরা নয় বাবা, কিভাবে? আচ্ছা দেখুন, এই ওপরে কি দেখতে পাচ্ছেন না, পোশাকটা দেখতে পাচ্ছেন, শরীরটা দেখা যাচ্ছে, এর ভেতরে কি রয়েছে না, উপরে চামড়া রয়েছে, চামড়ার ভেতরে কি রয়েছে না, ব্লাড, ব্লাডের পরে কি রয়েছে না, হাড়, হাড়ের ভেতরে কি রয়েছে না, মোর্চা, মোর্চার ভেতরে কি রয়েছে না, প্রাণ। তাহলে জমিটায় বীজ পোতা হয়, বীজটা হলো গাছ, গাছের বাইরটা কি থাকে না, পাতায় সার হয়ে যায় না, অঙ্কুরটা পরে হয়, তার ভেতরে ফলটা থাকে। তাহলে আমার এই দেহ ভেতরে যা রয়েছে জানবো কি করে না, গুরুর কাছে যেতে হবে। 24টা তত্ত্ব দিয়ে আমাদের এই দেহটা গড়া। 24টা কি কি? হরে কৃষ্ণ বাবা, কীর্তন শুনতে হলে একাগ্রভাবে কীর্তন শুনতে হবে। কীর্তন শুধু শুনলে হবে না, শুধু দেখলে হবে না, জানতে হবে। যেমন দেহ জমিটাকে রক্ষা করতে গেলে তার এত কিছু প্রয়োজন, তেমন আমাদের এই দেহ জমিটাকে রক্ষা করতে গেলে তারও এইগুলা প্রয়োজন আছে। কিগুলা? আচ্ছা বাবা, একটা কথা চিন্তা করুন, মাথা মাথার জায়গায় রয়েছে, চোখ চোখের জায়গায় রয়েছে, কান কানের জায়গায় রয়েছে, কেউ কারোর জায়গায় যায় নাকি? চোখ কোনোদিন মাথায় আসতে পারে? মুখ কোনোদিন মাথায় আসতে পারে? বা মাথা কোনোদিন মুখের জায়গায় আসতে পারে? তারা যে যার নিজেদের জায়গায় বসে আছে, তাই না? কিন্তু আমরা কি করতেছি বাবা, ভোর হয়ে গেলে না কার কতটা জমি ভাগ হয়ে আছে না সীমাগুলাকে নাড়াচাড়া করতেছি, করি না? কিন্তু এখানে আমার দেহটার মধ্যে একটা 24টা যে তত্ত্ব দিয়ে দেহটা গড়া, কি বলছে না, 10টি কর্মেন্দ্রিয়, 10টি জ্ঞানেন্দ্রিয়, 10টি কর্মেন্দ্রিয়, 10টি
জ্ঞানেন্দ্রিয়। তাহলে কটা হলো? 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 10টা। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম 5টি, 10 5 15টি। 15টি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য 15 6 21। অহংকার 22, বুদ্ধি 23, আর মনকে নিয়ে 24টা তত্ত্ব আমাদের এই দেহটা। ভগবান আমাদের শরীরের মধ্যে রয়েছে একটি জায়গায়। এখন অনেক কীর্তনিয়া বেরিয়ে গেছে, ওই পিঞ্জর খুলে দিয়েছি, 2-4টে আধুনিক কীর্তন করলে তাকে কীর্তনিয়া বলে না বাবা। কীর্তন করতে গেলে কীর্তন শিখতে হবে, কীর্তন জানতে হবে। যে পদাবলী জানে না তাকে কীর্তনিয়া বলে আমাদের গৌড়ীয় মঠের মহারাজরা বলছে না। এখানে পদাবলীতে বলছে কি না, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না। ভক্তি বিনোদ ঠাকুর বলছে হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি। হরি নাম ছাড়া কিছু করো না। তাহলে সেখানে তো দুটো মান্নাদের গান, সেখানে তো কীর্তন আসরে দুটো বিয়ের সানাই বাজিয়ে দেওয়া যায়। বিয়ের সানাই কোথায় বাজে বাবা? কোথায় বাজে গো? বলছে কি মরার সুখ কান্না, আর বিয়ের সুখ বাজে না। বাবা কীর্তন আসরে কি বিয়ের বাজনা বাজানো যায়? সেটা কি সম্ভব? বলুন তো আপনারা। আগে কীর্তন আসরে কি গাওয়া যায়? যদি ভক্তি বিনোদ ঠাকুরের পদাবলী না করো, যদি নরোত্তম ঠাকুরের পদাবলী না করো, যদি গোবিন্দ ঘোষের পদ না করো, তুমি কিসের কীর্তনিয়া? বলো। কীর্তন, কীর্তন মানে কি রতন? কীর্তন মানে কি রতন? যে কীর্তনের দ্বারাই আমাদের মহাপ্রভু 6 বছর নদিয়া নবদ্বীপ থেকে তমলুক বর্গবিমা মন্দির হয়ে পাথর ঘাটা হয়ে উড়িষ্যার পথ ধরে পুরী ধামে গিয়ে সেখানে জগন্নাথের সঙ্গে নীল হয়ে গেছিলেন একমাত্র নাম করতে করতে। হরের নাম ওইব, হরের নাম ওইব, হরের নাম ওইব কেবল কেবল, কলনাষ্টেভ্য 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 গতিরন্যথা। তাহলে ভগবান আমাদের এই দেহের মধ্যে বিরাজ করে আছে। কোথায় কোথায় আছে সেটাও আছে। কোথায় কোথায় ভগবান রয়েছে এই দেহের মধ্যে সেটাও পুঁথিতে রয়েছে, গ্রন্থে রয়েছে। কিন্তু গ্রন্থে থাকলে কি হবে বাবা? 3 ঘন্টা গান করব, 70,000 80,000 করে টাকা নিয়ে যাব, কিন্তু তোমার ওই গান শুনে তুমি কজন শ্রোতাকে মানুষ করতে পেরেছো বলো? সেটা খালি টাকাটা নিয়ে গেলে হবে না। যদি 1 কোটি ভক্তের মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত না তৈরি করতে পারো, তাহলে তুমি কিসের কীর্তনিয়া? হরে কৃষ্ণ, কিছু মনে করবেন না। 3 ঘন্টা গান করে 80,000 90,000 করে টাকা নিয়ে যাচ্ছে। সে টাকাটা ছেলেরা কি করতেছে না, বর্তমান বাবার পকেট কেটে, কেউ বাবাকে বলছে না, বলছে 500 টাকা চাঁদা দিয়েছি ক্লাবে,
আর মোবাইলে ফোন পে মেরে দিচ্ছে 5,000 টাকা। কেন না অমুক জায়গা থেকে কীর্তনিয়া আসবে, তার ভিজিট 90,000 টাকা, হয় না? অমুক জায়গা থেকে বাউল শিল্পী আসবে 1 লক্ষ টাকা, ছেলে দিচ্ছে 5,000 টাকা, বাবাকে বলছে 500 টাকা। তাহলে মিথ্যে কথাটা সাজাচ্ছে কে বাবা? আমাদের মতন বড় বড় কীর্তনিয়ারা, তাই না? আমাদের যদি ভিজিটটা একটু কম হতো তাহলে মনে হয় যারা গরিব দুঃখী তারাও একটু হরিনাম করতে পারত। যাদের সংসার চলে না তারাও একটু এই শ্রীবাস অঙ্গন সাজিয়ে, হরিবাসর সাজিয়ে হরিনাম করতে পারত। পারবে কি করে বাবা? হরিনাম করতে গেলে তো খোল দরকার, করতাল দরকার, হারমোনিয়াম দরকার। কেননা সে বিশ্বাস তো নাই যে দ্বারে বসে সবাই হাতে করতালি দিয়ে নাম করব। আগে কীর্তনিয়ার ভিজিটটা বলে দেবে আপনাকে, কিন্তু সে কীর্তনিয়া বলবে না যে উদ্ধারের রাস্তা কোনটা। তাহলে এই দেহটার মধ্যে ভগবান রয়েছে, কোথায় কোথায় রয়েছে না? চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাড মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহায় নারদ মুনি বাজায় কন্দল, জিহা নিচে বসে নদী কায়া গঙ্গা জল, আল জিহা সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠ দেশে শ্রী গোবিন্দ বাহুতে বলরাম, সপ্তদ্বীপে জগন্নাথ করেন অবসতি। কি গো, যতগুলা কথা বললাম সমস্ত জায়গায় ভগবান রয়েছে তো? আগে হস্ত মধ্যে ভগবান শ্রীদান অধিপতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে নীলা, নিঙ্গমূলে মহাদেব লয়ে চন্দ্রকলা, গুর্জধারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, আর হাঁটু আর কামিনীর সঙ্গে করে বড়ই রসাল, হাঁটুতে শক্তির সেতি বসুমতি পায়, 18 মুকামে তত্ত্ব শোনো সমুদয়। ওরে এই সবে তত্ত্ব কথা যেহি জনে জানে, দেবলোকে তুচ্ছ তারি নরলোক মানে, নরলোকে তুচ্ছ তারি দেবলোক মানে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, আমার সেবায় অশিলাস মাঘে নরোত্তম দাস। এই জন্য কি বলছে না, তত্ত্ব জানতে হবে বাবা। তত্ত্ব বিচারে তুটে ভ্রান্তি। তত্ত্ব যদি আপনি না জানেন আপনার দেহটাকে রক্ষা করবেন কি করে? হ্যাঁ, দেহটার মধ্যেই 18টা মুকাম রয়েছে, দেহটার মধ্যেই 24টা তত্ত্ব রয়েছে, দেহটার মধ্যেই 84 ক্রোশ বৃন্দাবন রয়েছে। আপনাকে অর্থ খরচা করে বৃন্দাবনে যেতে হবে না, অর্থ খরচা করে নবদ্বীপে যেতে হবে না, অর্থ খরচা করে জগন্নাথ শ্রীধামে যেতে হবে না। গয়া যাও, কাশী যাও, যাও বারাণসী, ঘরেতে ভজনা করো লাগাইয়া তুলসী। তবে সে বিশ্বাসটা রাখতে হবে বাবা। এখানে মহাজন কি বলছে? যত্রং হরিনাম সংকীর্তন তত্রং বৃন্দাবনং ভূমি, বৃন্দাবনং ভূমি, যত্রং ভগবৎ পঠনং তত্রং বৃন্দাবনং ভূমি, বৃন্দাবনং ভূমি, যত্রং সাধু সমাগম তত্রং বৃন্দাবনং ভূমি, বৃন্দাবন ভূমি, যত্রং হরিনাম সংকীর্তন তত্রং বৃন্দাবনং ভূমি, বৃন্দাবন ভূমি। তাহলে বৃন্দাবন 84 ক্রোশ, আর আমাদের এই দেহটাও 84 ক্রোশ। বৃন্দাবন 84 ক্রোশ, আমাদের এই দেহটাও 84 ক্রোশ। বলি ওরে আমার মন দেহের তত্ত্ব জানে রে আগে মন, ওরে আমার মন দেহের তত্ত্ব জানে রে এখন, ওরে আমার মন
দেহের তত্ত্ব জানে রে আমার আবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে হয় বৃন্দাবন? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে হয় বৃন্দাবন? দেহের তত্ত্ব আগে জানে রে মন। ওরে আমার দেহের তত্ত্ব জানে রে কি বলছে না দেহের তত্ত্ব আগে জানে রে মন। দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে হয় বৃন্দাবন? বাবা ভক্তের সবসময় সামনের দিকটা কোন দিক জানেন? ভক্তের তার কাছে কোনো অমাবস্যা নাই, তার কাছে কোনো পূর্ণিমা একাদশী নাই, তার কাছে যেই দিন হয় সেই দিন শুভ দিন হয়। বলে মেঘাচ্ছন্ন দিন কভু নহে কদুর দিন, আর কৃষ্ণ কথা বিহীনিশ্চ সে বড় দুর্দিন। আমার ভক্তের কাছে সব দিন সমান। আজকের আকাশে ঝড় হচ্ছে ওটা দুর্দিন নয়, আকাশে বৃষ্টি হচ্ছে ওটা দুর্দিন নয়, বাজ পড়ছে ওটা দুর্দিন নয়। দুর্দিন কোনটা বাবা? না যেদিন আমার বদনে হরি কথা বলা হলো না, যেদিন আমার বাড়িতে কোনো সাধু গুরু বৈষ্ণব এলো না, যেদিন আমার ভক্ত সঙ্গ হলো না, যেদিন আমি ভালো করে প্রভুকে দর্শন করতে পারলাম না, সেটাই তো আমার কাছে বড় দুর্দিন হয়ে যায়। কি গো বাবা, নিমন্ত্রণ দেওয়া হয় না? নিমন্ত্রণটা কিভাবে দেওয়া হয় বাবা? না আজকের অমুক বাবুর বাড়িতে শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভুর আগমন, প্রভুর দর্শন, সন্ধ্যায় নাম শোনার নিমন্ত্রণ, তার পরদিন বেলা 10টায় প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ। বলে তো না কি বলে? আজকের সন্ধ্যায় মহাপ্রভুর গোপালজির আগমন, গোপালজি মহাপ্রভু দর্শন এবং নাম শোনার নিমন্ত্রণ, কাল বেলা 10টায় প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ। কিন্তু বাবা আমরা এসে কি করি না, আগে কোথায় রান্নাটা হচ্ছে সেটা আগে আমরা খোঁজ খবরে নেই, তাই না? প্রভু যে আমার হেডমাস্টার হয়ে মন্দিরের ওপরে বসে আছে, কোন স্কুলের শিক্ষক বাবা কিছু মনে করবেন না। যদি স্কুলে শিক্ষক মহাশয় দাঁড়িয়ে থাকে, ছাত্র চেয়ারে বসে থাকে, সেটা কিরকম শোভা পায় বাবা? ভালো লাগে? তাহলে আমাদের গৌর সুন্দর যদি এই বেদির উপরে দাঁড়িয়ে থাকে, তাই দাঁড়িয়ে আছে না? আর আমরা কি করতেছি না, আগে এসে আরাম বিরাম করে কোথায় চেয়ারটা ফাঁক আছে দখল নিয়ে দিচ্ছি, তাই না? সেটা শোভা লাগে? শোভা সেটা লাগে না। কেন না, যিনি স্কুলের হেডমাস্টার মশাই দাঁড়িয়ে রয়েছেন, তাহলে আমরা এলাম প্রভুকে দর্শন করলাম না, প্রভুকে দর্শন করলাম না, প্রভুকে প্রণাম করলাম না, কৃষ্ণ নাম শ্রবণ করলাম না, আগে এসে না রান্নাটা কোথায় হচ্ছে বাবা সেখানেই চলে গেলাম। হ্যাঁ বলি তোর হলো না, 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 ওরে যাওয়াই আসা বিফলে গেল, হলো না, হলো না, যাওয়াই আসা বিফলে গেল, হলো না, হলো না। তাহলে না এইভাবে আমাদের যুগ যুগ শুধু যেতে হবে আর আসতে হবে। কেন না 84 লক্ষ জনি মানে 80 লক্ষ বার কীট পতঙ্গ পশু পাখি জন্মগ্রহণ করেছি আমরা, 80 লক্ষ বার, এক আধবার নয়। তাহলে না 80 লক্ষ বারের মধ্যে 30 লক্ষ বার আমাদের বৃক্ষজনী হতে হয়েছে। আবার কোন গ্রন্থে দিয়েছে 20 লক্ষ বার মানে 20 লক্ষ বার। পশুজনী
30 লক্ষ বার, কৃমিকীট 10 লক্ষ বার, পক্ষীকুল 20 লক্ষ বার, লাস্টে 4 লক্ষ বার আমাদের মানব জন্ম হতে হয়েছে। এই 4 লক্ষ মানব জন্মের মধ্যে আমরা যে এই জন্মে হরিনাম করতেছি না, তার মধ্যেও আবার আমাদের ভাগ রয়েছে না। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবানে জীব, ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করহে রোপণ, করহে রোপণ আর শ্রবণ কীর্তন করি করহে সিঞ্চন। করহে সিঞ্চন। কি জানেন বাবা, যুগ কটা গো বাবা? 4টে তো, আরো একটা যুগ রয়েছে। কি বলুন তো? না, সত্য, ত্রেতা, দাপর, কলি, আরো একটা যুগ রয়েছে। ঘোর কলি তো কলি যুগের ভেতরে। আরো একটা যুগ হুঁচুক, হুঁচুক। মানুষ দেখবেন হুঁচুকে পড়ে অনেক কিছু করে, করে না? সেটাও একটা যুগ। মানুষ জানে না যে কোথায় কিটা বলতে হয়, কোথায় কিটা জানতে হয়, কোথায় কিটা শিখতে হয়। জানারও শিখারও প্রয়োজন আছে বাবা, প্রয়োজন নেই? কোথায় কি কথাটা বলতে হয়, কোন জায়গায় বলতে হয়, কিভাবে বলতে হয়। তাহলে আমাদের এই জন্য শিক্ষার বহু প্রয়োজন আছে আমাদের। তাহলে কি না, 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে আমরা আজকের এই জায়গায় আসতে পেরেছি, এক জন্মে নয়, বহু জন্ম জন্মান্তর সাধু সঙ্গ করতে 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 আমরা আজকের এই জায়গার মধ্যে এসেছি। তবে না আমরা আজকের এই জায়গার মধ্যে বসতে পড়েছি। ওরে মনে যাবি চলে ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন যাবি চলে ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে যাবি চলে ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন যাবি চলে ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। সেথা মনে জুড়াবি প্রাণ জুড়াবি আনন্দ সমীরণে। সেথায় মনে জুড়াবি প্রাণ জুড়াবি আনন্দ সমীরণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন যাবি চল ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। হরে কৃষ্ণ বাবা। কি জানেন তো, মানুষ একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কি বলছে? এই যে অহংকার, কি না আমি বড় কীর্তনিয়া, আমি বড় বাদক, আমি বড় হ্যান্ডার, আমি বড় যাত্রার ভিলেন, আমি বড় যাত্রার গায়ক, আমি বড় যাত্রার নায়িকা। অহংকার পতনের মূল না বাবা। সেথা মনে জুড়াবি প্রাণ জুড়াবি আনন্দ সমীরণে। সেথায় মনে জুড়াবি প্রাণ জুড়াবি আনন্দ সমীরণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন যাবি চল ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। বাগানের 3 জনা মাহালি, একজন চাষি, একজনে উড়ে, একজনে বাঙালি। বাগানের 3 জনা মালি, একজন চাষি, একজন উড়ে, একজন বাঙালি। কি বলছে না, এই দেহ বাগানটার 3 জনা মালি রয়েছে গো বাবা। যেমন একটি সন্তানের অনেকগুলো গার্জেন থাকে না, বাবা মা বড় ভাই। আমার এই দেহ বাগানটারও 3 জনা মালি রয়েছে। মালিগুলার নাম কি?
না, একজন চাষি, একজন উড়ে, একজন বাঙালি। তারা জ্ঞানী কহদালে মাটি খুঁড়ে গাছ লাগাই অতি যতনে। তারা জ্ঞানী কহদালে মাটি খুঁড়ে গাছ লাগাই অতি যতনে। কৃষ্ণ অনুরাগের বাগানে আমি মন যাবি চলে ভ্রমণে। কৃষ্ণ অনুরাগের বাগানে। হরি বল, হরি বল বাবা। দোষটা এদের নয়, এরা যে বাজাচ্ছে না এদের দোষ নয়, দোষটা আমাদের মতন বড় বড় কীর্তনিয়া। কেন না, আমরা যদি ৮০,০০০ ৯০,০০০ টাকা নেই, এদেরকে যখন ফোন করি এরাও কি বলে জানো, বলে বাবা ১২০০ দিতে হবে প্রতি আসরে, ১০০০ দিতে হবে। না ১০০০ দেবো আয় বাবা, আমি যদি ১০০০ দেই, ১২০০ দেই, ১৫০০ দেই, তাহলে আমি বাজিয়ে লুবো না বাজিয়ে লুবনি? কি গো বাবা, লুবো তো না লুবনি? ওরে বাগানের ৩ জন মালিক, একজন চাষি, একজন উড়ে, একজন বাঙালি। বাগানের ৩ জন মালিক, একজন চাষি, একজন উড়ে, একজন বাঙালি। তারা জ্ঞান কহদালে মাটি খুঁড়ে গাছ লাগাই অতি যতনে। তারা জ্ঞান কহদালে মাটি খুঁড়ে গাছ লাগাই অতি যতনে। কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মনে যাবি চলে ভ্রমণে। কৃষ্ণ অনুরাগের বাগানে। কি বলছে না, তারা জ্ঞান কোদালে মাটি খুঁড়ে। জ্ঞান কোদালটা কি বাবা? না, দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। সেই বাগানে ফুল ফুটেছে, অধর চাঁদ বিরাজ করে, চলো গুরু যাই দুজন পারে। কৃষ্ণ মন্ত্র প্রবেশাংশ মায়া দেহ দুরাঙ্গতা, কৃপয়া গুরুদেবস্য দ্বিতীয় জন্ম লভ্যতে। হ্যাঁ, ওরে বাগানের চৌদিকে বেড়া, উপর দিকে মূল রয়েছে জল জমি জোড়া। আমার বাগানের চৌদিকে বেড়া, উপর দিকে মূল রয়েছে জল জমি জোড়া। ওরে বাগানের চৌদিকে বেড়া, উপর দিকে মূল রয়েছে জল জমি জোড়া। আমার বাগানের চৌদিকে বেড়া, উপর দিকে মূল রয়েছে জল জমি জোড়া। সেথা ব্রহ্মা বিষ্ণু শিব রয়েছে প্রবেশ পাওয়ার সন্ধানে। সেথায় ব্রহ্মা বিষ্ণু শিব রয়েছে প্রবেশ পাওয়ার সন্ধানে। কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন যাবি চল ভ্রমণে। কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন যাবি চল ভ্রমণে। কৃষ্ণ অনুরাগের বাগানে। কি বলছে না, বাগানের চৌদিকে বেড়া, তাহলে আমাদের এই দেহ বাগানটা ঘেরা রয়েছে, উপরের দিকে মূল রয়েছে। বাবা গাছের মূলটা কোন দিকে? নিচের দিকে তো। আর মানুষের মূলটা কোন দিকে? না উপর দিকে। আপনার যদি মানে পায়ে ঝুঁড় লাগে, মাথাটা বলে দেয় তো নাকি যে তোমার পায়ে ঝুঁড় লেগে গেছে, তাহলে উপরের দিকে মানুষের মূলটা রয়েছে, আর নিচের দিকে মানুষের কি রয়েছে? না ডালাপালা গোলাপ রয়েছে। হ্যাঁ, ওরে বাগানের স্বচ্ছ জল রাশি, তার ভেতরে খেলা করে হংস আর হংসী। আমার বাগানের স্বচ্ছ জল রাশি, তার ভেতরে খেলা করে হংস আর হংসী। ওরে বাগানের স্বচ্ছ জল রাশি, তার ভেতরে খেলা করে দেখো হংস আর হংসী। আমার বাগানের স্বচ্ছ জল রাশি, তার ভেতরে খেলা করে হংস আর হংসী। সেথা কোটি জন্মের
পিপাসা যায় বিন্দু মাত্র জল পানে। সেথায় কোটি জন্মের পিপাসা যায় বিন্দু মাত্র জল পানে। কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মনে যাবি চল ভ্রমণে। কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মনে যাবি চল ভ্রমণে। কৃষ্ণ অনুরাগের বাগানে। তাহলে যে রস আস্বাদন করলে আর কোনো রসের প্রয়োজন হয় না। কাউকে যদি রাজভোগ দেওয়া হয় তাহলে তার আর চিনি খেতে ভালো লাগবে, নকুল দানা খেতে ভালো লাগবে? তাহলে কেউ যদি একবার সাধু গুরুর শরণ নিতে 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 এখানে কি বলছে না, সাধু গুরুর শরণ নেব, চরণ ধুলায় ঘর বাঁধিব, হরি নামের দেব বেড়া, দমকা ঝড়ে করবে কি? হ্যাঁ, আমি বললাম কথাটা, মহাজন বলছে কি না, গুরু পদে মন আছে যার, পারে যাওয়ার ভাবনা কি? গুরু পদে মন আছে যার, পারে যাওয়ার ভাবনা কি? গুরু পদে মন আছে যার, পারে যাওয়ার ভাবনা কি? গুরু পদে মন আছে যার। ওগো দাও গুরুদেব চরণ তরি, তুমি দাও গুরুদেব চরণ তরি। আমি শরণে নিলাম ভরসা কি? গুরু পদে মন আছে যার, পারে যাওয়ার ভয় কি? গুরু পদে মন আছে যার। সাধু গুরুর শরণ নেব, চরণ ধুলায় ঘরে বাঁধিব। সাধু গুরুর শরণ নেব, চরণ ধুলায় ঘর বাঁধিব। সাধু গুরুর শরণ নেব, চরণ ধুলায় ঘরে বাঁধিব। সাধু গুরুর শরণ নেব, চরণ ধুলায় ঘর বাঁধিব। আবার হরি নামের দেব বেড়া, আমি হরি নামের দেব বেড়া। দমকা ঝড়ে করবে কি? গুরু পদে মন আছে যার, পারে যাওয়ার আছে বাকি। গুরু পদে মন আছে যার। তাহলে বাবা না, কারোর যদি ভগবানের চরণে বিশ্বাস থাকে, গুরুর চরণে বিশ্বাস থাকে, তাদের আর কোথাও যাওয়ার দরকার নাই। এইখানে রাখছি। হ্যাঁ, ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, আমার ভক্ত আর ভগবানের মিলন হইল। ওরে ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ওগো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল বলো রে, একবার হরি বল বলো রে, হরি বল বলো রে। হরি বল বলো রে। বদন ভরিয়া সবে হরি বল বলো রে, বদনা ভরিয়া সবে হরি বল বলো রে। এই এমন দিন আর হয় বা না হয় হরি বল বলো রে, এমন দিন আর হয় বা না হয় হরি বল বলো রে। হরি এমন দিন আর হয় বা না হয় হরি বল বলো রে। এমন দিন আর হয় বা না হয় হরি বল বলো রে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল 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 হরি 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 বল। প্রেম সে কহো শ্রী রাধে কৃষ্ণ বলি, হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী শ্রী শ্রীবাস ঠাকুর কি জয়।
শ্রীবাস ঠাকুর কি জয় শ্রীবাস ঠাকুর কি জয় হরিনাম সংকীর্তন কি জয় গ্রামবাসী বৃন্দ কি জয় নবদ্বীপ ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় চারি সম্প্রদায় কি জয় ঢোল করতাল কি জয় দেশবাসী কি জয় আজকের উৎসব দাতা কি জয় শ্রীবাস অঙ্গন কি জয় দয়াল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি